আজকে ভাই ভাই চুরি মারতেছে 1 জায়গার জন্য, 1 বিঘত জায়গার জন্য। আমি কি ভুল বলছি? এমনি ওয়াজ শুনলাম নাই, ভাই ভাই চুরি মারতেছে, হ্যাঁ ভাই ভাইকে মেরে ফেলতেছে 1 জায়গা, 1 বিঘত জায়গা। তোমাকে ভাই কে বলছে? কোন সাহেব কে বলছে তোমাকে ভাই? আমি হাদিস বললে অনেক লম্বা, দেরি হয়ে যাবে, অসুস্থ মানুষ। সংক্ষেপে বলি, ভাই কাকে বলে? আল্লাহর নির্দেশ, আমার নবীর নির্দেশে মক্কা থেকে হিজরত করে মদিনায় পাকে গেলেন। হ্যাঁ, মদিনার জমিনে তাদের কোনো ঘর বাড়ি ছিল না। ওদেরকে আমার নবী কিভাবে পুনর্বাসন করলেন? আমার নবী রাষ্ট্রবিজ্ঞান জানেন? কিন্তু রাষ্ট্রবিজ্ঞান অনেক বেশি পড়ি, রাষ্ট্রবিজ্ঞান পড়ি আর 1 জায়গা দিনে বাই বাইকে চুরি মারি। কথা বুঝছেন? নাউজুবিল্লাহ বলেন না। আর মুরব্বের হইছো দে হয়তো ফানি খাড়েলি দূরে গছ এগুলো বুঝেন? তাগুলো নাই। আমার রসুল একদিক দিয়ে মক্কা ছেড়ে আসা মুহাজির, অপর দিক দিয়ে মদিনার আনসারী, 2 দলকে 2 পাশে বসালেন। আল্লাহর নবী বলেন, এ অমুক মদিনার আনসারী এদিকে আসো। আসলেন, এ অমুক মক্কা ছেড়ে আসা মুহাজির সামনে আসো। আমার নবী মাঝখানে। আমার দয়াল নবী বলেন, এ মদিনার অমুক আনসারী, আজ থেকে এই মক্কা ছেড়ে আসা আল্লাহ এবং রসুলের প্রেমে মক্কার জমিনের ঘরবাড়ি ব্যবসা বাণিজ্য ফেলে যারা মদিনার জমিনে আসছেন, অমুক আমি রসুল অমুককে আজ থেকে তোমার ভাই বানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ভাই বানিয়ে দিলেন, আমি ভাই হিসেবে গ্রহণ করলাম। আমি ভাই হিসেবে গ্রহণ করলাম। তার মানে বুঝছেন? যাও কাছে যাও, তার মানে আজ থেকে থাকা খাওয়া সবকিছু ভাইয়ের মাথার উপর উঠাই দিয়েছেন। যাও। এ সিস্টেম আমার নবী এতগুলো মুহাজিরিনদেরকে মদিনার জমিনে পুনর্বাসন করছেন। 2 জনের কথা বলবো। আখা রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনা সাদ ইবনে রাবি ওয়া বাইনা আব্দুর রহমান ইবনে আওফ। এ মক্কা ছেড়ে আসা আব্দুর রহমান ইবনে আওফ, তুমি সামনে আসো। এ মদিনার আনসারী সাদ ইবনে রাবি, তুমি সামনে আসো। আসলেন। আমার নবী বলেন, সাদ ইবনে রাবি, আমি রাসূল এই মক্কা ছেড়ে আসা আব্দুর রহমান ইবনে আওফকে তোমার ভাই বানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি